আজকে আমরা একটা ফুল স্ট্যাক ডেভেলপারের ইন্টারভিউ নিব। ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে, সো আমরা কারেক্ট 10টা বাজে অ্যাকসেপ্ট করব। সো ক্যান্ডিডেট সম্পর্কে আমি একটু ক্লিয়ার করি। সে পড়াশোনা করে হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে, অ্যান্ড তার স্কিল হচ্ছে যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ডে তার স্কিল হচ্ছে এক্সপ্রেস জেস, জাভা স্ক্রিপ্টিং বোর্ড, নোট জেস, জাভা স্ক্রিপ্ট আর কি, আর ফ্রেমওয়ার্ক। আর ডেটাবেস হচ্ছে মঙ্গোডিবি, মাইএসকিউএল। ওকে, সো আমরা তার জন্য অলরেডি 10টা বেজে গেছে, সো আমরা ক্যান্ডিডেটকে অ্যাডমিট দিলাম। আসসালামু আলাইকুম, সৈকত মণ্ডল। এই তো আছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্টারভিউতে জয়েন করার জন্য। এবং এই তো আমাকে আপনার সম্পর্কে একটু শর্টলি সামারাইজ করবেন। আমার নাম হচ্ছে সৈকত মন্ডল। আমার বাসা হচ্ছে আপনার খুলনাতে। আমি কারেন্টলি নিউটন লিমিটেড নামে একটা কোম্পানিতে আপনার মানস্টেকে কাজ করতাম হয়। এখানে আমি আপনার হচ্ছে জুনিয়র ডেভেলপার হিসেবে খুলনাতে আমার বাসা, খুলনাতে থাকি। আচ্ছা, সো যেহেতু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে রোল প্লে করছেন, সো এখানে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, এই তিনটা যে ফ্লো আছে, এই ফ্লোটাকে আমাকে একটু ব্যাখ্যা করেন। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে জায়গা মানে কোনো একটা এপিআই দেখা পারবো নাকি? আমার একটা আপনি টাস্ক দিলে যেটা যদি আপনি প্র্যাকটিক্যালি, একটা টাস্ক দেন, তাহলে আমি টাস্ক যদি কমপ্লিট করি তাহলে আপনি আমাকে অবলিটি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি টাস্ক দেওয়ার তো কোনো সুযোগ নাই। সুযোগ নেই। হ্যাঁ, আমরা আজকে আপনার সাথে ফিজিক্যালি কথা বলতেছি, সরি ভার্চুয়ালি কথা বলতেছি। আর তারপর আমরা, আপনি যদি লিস্টেড হন তাহলে আমরা টাস্ক দিব, তারপরে আপনি আচ্ছা আচ্ছা। হ্যাঁ নেক্সট প্রসেসে যাবেন। আমাকে একটু জাস্ট অ্যান্সারটা দেন যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, এই তিনটার রিলেশন কি, এই তিনটা কীভাবে কাজ করে, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ডেটাবেস কি, এগুলো একটু ক্লিয়ার করেন। ব্যাকএন্ডে মূলত হচ্ছে আপনার বিজনেস লজিকগুলো থাকে, সার্ভিসগুলো থাকে, ঠিক আছে? আর ডাটাবেস কানেক্ট করা থাকে, এই এপিআই এর মাধ্যমে ফ্রন্ট এন্ডে কানেক্ট করা হয়। তো এইগুলো বিষয়। আচ্ছা, এই যেমন কোনো হল। একটা দেখা গেলো কোনো একটা সাইন আপ, দেখা গেলো সাইন আপের কথাই বলি, সাইন আপ কোনো আমাদের ওইখানে সাইন ইন লগ ইন করা লাগবে। লগ ইন করার ক্ষেত্রে ওইখানে ফ্রন্ট এন্ডে আছে আপনার হচ্ছে ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড, ফ্রন্ট এন্ডে ওইটা আছে। ওইটা আর ব্যাক এন্ডে ওই ব্যাকএন্ডে বিজনেস লজিক তো আপনার সার্ভিস লেয়ারে রয়েছে, ডাটাবেজে আছে। ওই জায়গা থেকে ওই পোস্ট এপিআই দিয়ে ইসে কানেক্ট করাটা, ফ্রন্টএন্ডে কানেক্ট করাটা। ওকে, সো আপনি কোন স্টেকে বেশি কমফোর্টেবল? মার্কসটাকে আচ্ছা, আহ, একজন ফুল স্ট্যাক ডেভেলপার কখনোই ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ডে স্পেশালিস্ট হয় না, যে কোনো একটা সাইড থেকে স্পেশালিস্ট হয়। তো আপনার সাইড থেকে আপনি কোন সাইডটাতে বেশি স্পেশালিস্ট, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড নাকি ডেটাবেস? সব জায়গায় স্পেশালিস্ট? মানে স্পেশালিস্ট না, মানে আমার মানে আমার আপনি কোন স্পেশালিস্ট জায়গায় স্পেশালি মনে করেন, নিজেকে স্পেশাল মনে করেন? বোধ। বোথ। ওকে, সো এপিআই ডিজাইন করার সময় ফ্রন্ট এন্ডের কথা কি মনে রাখেন? আমাদের এখানে মানে আমি বলি আপনার একটু বলবো। হ্যাঁ। আমাদের এখানে আপনার হচ্ছে ছোটখাটো প্রজেক্ট বলতে কি দেখা গেল কোনো একটা এনজিও প্রজেক্ট বা হালকা কিছু ড্যাশবোর্ড থাকে। তো ড্যাশবোর্ডে কিছু প্রোডাক্ট, এলিভেটর টাইপের সাইট, মানে অনেক অনেক সিম্পল সিম্পল সাইট আর তো মানে ওইভাবে কোনো মানে বিগ কোনো হয় না আস্তে আচ্ছা, আস্তে। আপনি এখনো বড় কোনো প্রজেক্টে এখনো হাত দেন নাই নাকি? মানে হাত দেয়নি, মানে ওই এই জাতীয় কাজ করা হয়, লোকাল ক্লায়েন্টের কাজ কামগুলোই করা হয়। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কি আপনি কিভাবে ব্যালেন্স করেন? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কিভাবে ব্যালেন্স করে বুঝে বিষয়টা। অ্যাকচুয়ালি আমাদের একটা, যখন আমি একটা ব্যাক এন্ড করবো, একটা ফ্রন্ট এন্ডের, একটা একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড করবো, ব্যাক এন্ড করার জন্য তো আমাকে ব্যালেন্স করতে হবে যে ফ্রন্ট এন্ডটা এরকম আছে, আমার ব্যাক এন্ডটা এইভাবে করতে হবে। সো দুইটার ব্যালেন্স না করলে তো ওই জিনিসটা একটা সুইটেবল ওয়েবসাইট হবে না বা সুইটেবল প্রোডাক্ট হবে না। আই হোপ বি ক্লিয়ার। এগুলো হচ্ছে মানে আমি বুঝি সবই, কিন্তু আমি আপনাকে এক্সপ্লেন করতে পারছি ও, না, নার্ভাস তো। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বাগ ফ্রন্ট এন্ডে নাকি ব্যাক এন্ডে কীভাবে আইডেন্টিফাই করেন? ধরেন সার্ভারের যদি বাগ থাকে তাহলে তো সার্ভার বাগ, ফ্রন্ট এন্ডে
এন্ডে যদি থাকে তাহলে front end। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি আনক্লিয়ার থাকে, যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি ওটা কিভাবে বোঝেন, কিভাবে আসলে আন্ডারস্ট্যান্ডিং করেন? ধরেন এখানে বেশিরভাগ ফ্রন্ট এন্ড ফোকাসড কাজটা হয় যেটা, ঠিক আছে, মানে বেশিরভাগ ফ্রন্ট এন্ডে বেশি যোগ থাকে, ঠিক আছে, আমি যেখানে আছি। আচ্ছা আচ্ছা। কালার টালার ছোট ছোট কাজ কাম তো এখানে কালার চেঞ্জ করা, বাটন অ্যাকচুয়ালি আমি এটা জিজ্ঞাসা করতেছি না যে আপনি কোথায় কাজ করেন, এবং ওই কাজের সাথে আমাদের কোনো রিলেশন নাই। সো আমি আমার মতো কোয়েশ্চেন করতেছি, আপনি একজন ডেভেলপার হিসাবে ওই কোয়েশ্চেনের আনসার দেবেন। ওকে, এপিআই কি এবং কেন দরকার এটা একটু ক্লিয়ার করেন। এপিআই তো হচ্ছে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড কানেক্ট করার জন্য তো এপিআই বানানো হয়। আচ্ছা আচ্ছা, এই কারণেই এপিআই, রাইট? এসকিউএল এবং নো এসকিউএল এর মধ্যে পার্থক্য কি? এসকিউএল এসকিউএল নো এসকিউএল হচ্ছে এসকিউএল হচ্ছে আপনার রিলেশনাল ডাটাবেস, আর নো এসকিউএল হচ্ছে যে ওকে, মোঙ্গোডিবি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্য কি? অথেন্টিকেশন হচ্ছে যে মানে আইডেন্টিফাই করা, ঠিক আছে, আর অথরাইজেশন হলো মানে ও কোনটুকু অ্যাক্সেস করতে পারবে, সেটা হচ্ছে অথরাইজেশন, কোনটুকু পারমিশন আছে। এপিআই স্লো হলে আপনি ডিবাগ করেন কিভাবে? আমি কোনোদিন এরকম সিচুয়েশনে পড়িনি। এখনো পড়া হয়নি। আচ্ছা আচ্ছা, ব্যাকএন্ডের সিকিউরিটি কেন বেশি ক্রিটিক্যাল? ব্যাকএন্ডের সিকিউরিটি কেন বেশি ক্রিটিক্যাল, পারবো না বলতে, তবে পারবো ব্যাকএন্ড। ওকে, পাসওয়ার্ড কিভাবে সিকিউরলি স্টোর করা উচিত? হ্যাশ হ্যাশকে পাসওয়ার্ড হ্যাশ এনক্রিপ্ট করে। ডিক্রিপ্ট করে পাসওয়ার্ড এনক্রিপ্ট করে। হ্যাঁ হ্যাঁ। জেডাব্লিউটি কি? সিডব্লিউটি হচ্ছে আপনার জেসন ওয়েব টোকেন। ওকে, ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের কোয়েশনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য, এবং আপনার কোয়েশনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। সো আজকের ইন্টারভিউটা আমরা এখানেই ক্লোজ করব। আপনার যদি এই ইন্টারভিউ নিয়ে কোনো কনক্লুশন অথবা কোয়েশন থেকে থাকে, তাহলে আপনি আস্ক করতে পারেন নির্দ্বিধায়। হয়তো পরবর্তী যদি কোনো স্টেপ থাকে সেই স্টেপে আমি হ্যাঁ, আমাদের পরবর্তী যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট আপনাকে আমাদের সাপোর্ট টিম জানিয়ে দিবে। এছাড়া আর কোনো কোয়েশন? আমি চাই যে আমার যত কমপ্লেক্স টাস্ক হোক না কেন, যেন একটা টাস্ক দেওয়া হয়, আমার ক্যাপাবিলিটি আমি হয়তো সেভাবে এক্সপ্লেন করতে পারলাম না, ঠিক আছে, আমার যদি আই আন্ডারস্ট্যান্ড আপনি আমি দেখেন, আমরা ইন্টারভিউ নেই কারোর এক্সপ্লেনেশন দেখে কারোর ইন্টারভিউ নেই না, আমরা বা জাজ করি না কোনো পার্সনকে এক্সপ্লেনেশন। আমি ভালো এক্সপ্লেন করতে পারি মানে যে আমি ভালো ডেভেলপার এমন না। সো আমি বুঝতে পারি, আমি আপনার অ্যাপ্রোচ এবং থিঙ্কিংটা বুঝতে আসছি। সো এই আর কি, আমি বুঝতেছি যে আপনি ভাবতেছেন হয়তো আমি ভালো এক্সপ্লেন করতে পারি নাই, সো এই জন্য হয়তো আমার এটা রিজেকশনের তালিকায় যাইতে পারে, পেন্ডিং হইতে পারে, এরকম কিছু, আই হোপ, তাই না? বাট আপনি এরকম কোনো কিছু ভাবার দরকার নাই। আমি বুঝতে পারছি আপনি কি বুঝাতে চাইছেন, এবং হ্যাঁ আমি ক্লিয়ার আপনার সম্পর্কে। ঠিক আছে। ওকে, আর কোনো কোয়েশন? যে কোনো কোয়েশন করতে পারেন নির্দ্বিধায়। অফিসটা কোথায় আপনার হচ্ছে যে? অ্যাকচুয়ালি এটা একটা প্রাইভেট কোম্পানি এবং এটা রিমোটলি পুরাটাই চলতেছে। সো আপাতত কোনো ফিজিক্যাল অফিস নেই। আমরা যেই ওয়ার্কারদের নিচ্ছি সবাই হচ্ছে যে রিমোটলি জব করে। ঠিক আছে ভাই, আর কি প্রশ্ন? ঠিক আছে। এই ইন্টারভিউ নিয়ে আর কোনো কোয়েশন আছে? না না, কোনো কোশ্চেন নেই। আমার সম্পর্কে কোনো কোয়েশন? আপনার সম্পর্কে আমি তো আপনার ইন্টারভিউ নিলাম, সো আপনি আমি তো আপনাকে অনেক কোয়েশন করেছি, সো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। সো এই জায়গা থেকে আপনি আমাকে একটু রিভিউ দেন যে আমি কোন কোন জায়গায় কোনো আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো ওরকম হয়েছে কিনা। না না না, ওকে, এগুলো আপনারা তো করবেন না, পাবলিশ করবেন না স্যার, ইউটিউবে বা কোনো কিছু। আপনার পারমিশন নেওয়া হবে পাবলিশ করার সময়, এটা রেকর্ডেড। আচ্ছা আচ্ছা, মানে এটা মূলত মানে কি করবে এটা? এটা রেকর্ডেড ভিডিও, এটা ইউটিউবে পেন্ডিং অবস্থায় থাকবে, আপনি পারমিশন দিলেই পাবলিশ হবে। আই হোপ এটা পাবলিশ হলে কোনো খারাপ কিছু তো হচ্ছে না। ওকে ফাইন, থ্যাংক ইউ। আজকের ইন্টারভিউটা এখানেই শেষ করতেছি, এবং
ধন্যবাদ জানাচ্ছি এতগুলো ইনফরমেশন এবং কোয়েশনের আনসার দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।